তো আমাদের বাড়িতে কলা বৌদি পুজো হয়, তো আমি তো কোনোদিন কলা বৌদি পুজো দেখিনি। তো এবছর আমার প্রথম বছর বিয়ের পর। তো কলা বউ কি বাঁধে না বাঁধে আমি তো জানি না। তো দুজনে মিলে সব কলা বউ বাঁধছে। তো দেখো তোমরা কিভাবে কলা বউটা বাঁধে। কলা বউটাকে সমান করছে যাতে বসানো যায় তলার দিকটা, আর আরেকজন কাজে লেগে পড়েছে, নারকেল পরিষ্কার করছে। এরপর নারকেল ফাটিয়ে নারকেল পরানো শুরু হবে। আমার হেল্পারটা আজকে ভালোই কাজ করছে সকাল থেকে। এগুলো কেটে কি করবে আন্টি? এগুলো যে কাটছে এগুলো দিয়ে বাঁধে? ও আমি জানি না কিভাবে বাঁধে। ওই যে মোটা মোটা হাজারি নারকেল, সব কিছু জোগাড় আছে আমাদের বাড়িতে, তাই না আন্টি? সব কিছু জোগাড় আছে। কিভাবে বাঁধে দেখি। কত কিছু নিয়ম বাবা, এত কিছু নিয়ম জানি না। আমার বাপের বাড়িতে তো হচ্ছে সরা দিয়ে পুজো হয়। মায়ের কাছে ঝামেলা কম। হ্যাঁ এত না, আমাদের বাড়িতেও আবার এই যে এইরকম ভাবে মেশো যে কাটছে এইভাবে করে আমাদের কি হয়, এটাকে মুড়িয়ে না না আমাদের বাড়িতে এটা করে এই যে এইভাবে যেটা মেশো কাটলো এভাবে কাটবে, কেটে এটাকে আবার গোল করে ঘুরিয়ে দাঁড় করিয়ে রাখবে, দাঁড় করিয়ে পুজোর সময়। এবার এটা হ্যাঁ এইরকমই তো হয়। হ্যাঁ এরকমই করে। তারপর নৌকা যেটা তোমরা পিতলের কিনেছো, কি কি দেওয়া হলো এর মধ্যে? এটার মধ্যে হলো অশোক, অপরাজিতা, মান, হলুদ গাছ, ধান গাছ, তারপরে ধান দুব্বো, সুপরি সব দিয়ে এবার বাঁধতে হবে। এবার একটা বাদ দিয়ে দাও, তারপরে তারপরে আরেকটা বাদ দাও, একটা বাদ দাও, একটা বাদ দাও আগে। আরে এ দিয়ে থাকবে না, আবার খুলে যাবে। আমি বলছি খুলে যাবে। আরে না, তোমার কথা শুনতেছো না আমার? এটা দিচ্ছ তারপরে শুধু যাকে ফ্যানটা দিয়ে আটকে দাও, যেটা নিয়ম করো, তারপর ওটা দিয়ে দেওয়া, বুঝলা? নিয়মও করো। ওটা আমাদের ইসের জন্য। আমার তো সঙ্গে সঙ্গে কালকে হচ্ছে না, আমার উপর উঠাবো, নিচে নামাবো, আবার একটা কাপড় দিয়ে গাটা, কলা গাছের গাটা তো মুছে নিতে পারবে। কালকে তো ধোয়াবো। কলা বউ তৈরি হয়ে গেছে, কালকে স্নান হবে।